হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যে আজকে ভিডিওটা পোস্ট করছি সেটা হচ্ছে জাস্ট একটাই ডিসকাশন, যেটা তোমাদের কি হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট আমাদের এলিজিবল কি না, কিংবা আমরা কেমন করে জানবো আমাদের কম্পিউটার সার্টিফিকেট এলিজিবল কি না। কারণ সিপিটি ব্যাচ অলমোস্ট 200+ স্টুডেন্ট জয়েন হয়েছে। তো সবাই যখন আমি লাইভ ক্লাস করাই একটাই প্রশ্ন, স্যার আমার এখান থেকে করেছি, আমি এখান থেকে করেছি, আমি এখান থেকে করেছি, আমার এলিজিবল কিনা। সবার যদি আমি এক একটা করে তোমাদের রিপ্লাই দিতে লাগি তাহলে কি হচ্ছে 4-5 ঘন্টা হয়ে যাবে, তাও তোমাদের রিপ্লাই শেষ হবে না। তো তার জন্যই এই ভিডিওটা তোমাদের পোস্ট করছি, এরপরে যেন কম্পিউটার সার্টিফিকেটের জন্য কেউ আলোচনা ডিসকাস স্টার্ট না করে। তো ফার্স্ট এবার দেখে নাও কি হচ্ছে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কি এলিজিবল কি এলিজিবল না। পিডিসিএল এর জন্য আলাদা ক্রাইটেরিয়া আর এসিডিসিএল এর জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে, সেটা তোমাদেরকে আমি পরে বলে দিচ্ছি ভালো করে। তো যে নোটিফিকেশনটা তোমাদেরকে দিয়েছিল সেটা হচ্ছে রিক্রুটমেন্ট 25/6। এই রিক্রুটমেন্ট প্রসেসে যেটা অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেখতেই পাচ্ছ, এই অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের একদম নিচে অফিস এক্সিকিউটিভ পোস্টটা দেওয়া রয়েছে, 40টা ভ্যাকেন্সি ছিল। আর এই ভ্যাকেন্সিটাই তোমাদের পুরো ডিটেলসটা আমি এখানে কাট করে দিয়ে দিয়েছি। তো এখানে কি লেখা আছে, গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস ইন অ্যাগ্রিগেট, ওকে, or honors graduate in any discipline from a university recognized by UGC with certified course, এটা হলো, কিংবা any other course on কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রেজিস্টার্ড ইনস্টিটিউট। এবার কি হচ্ছে এখানে কম্পিউটার নিয়ে কিছু ডিসকাশন ভালো করে বলেনি, কিংবা কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে কি চাই না চাই কিছু বলেনি, যেটা WBPDCL, SCTCL অ্যান্ড TCL বলে দেয়। তো ওখানে কি হচ্ছে WBPDCL এ যেটা হচ্ছে তুমি যদি স্কুলে ভালো করে শুনে নাও, ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি, গ্র্যাজুয়েশনে তো 50% মার্কস লাগবেই লাগবে। তারপরে কি হচ্ছে তোমাদের, ফর এক্সাম্পল যদি কম্পিউটার সার্টিফিকেট কিংবা কম্পিউটার তোমাদের গ্র্যাজুয়েশনে নাই, যদি গ্র্যাজুয়েশনে তোমাদের কম্পিউটার আছে তো দরকার নাই তোমাদের আলাদাভাবে কোনো ইনস্টিটিউট থেকে করা কিংবা কোনো সার্টিফিকেট বের করা। কি হচ্ছে ফর এক্সাম্পল যারা বিটেক করেছে, যারা বিসিএ করেছে, কিংবা যারা ম্যাথসে অনার্স করেছে, এই তাদের কি হচ্ছে তোমাদের আইটিতে অনার্স করেছে, তো এগুলো কি হচ্ছে তোমাদের আগে থেকেই কম্পিউটার করা রয়েছে, তো তোমাদেরকে আলাদাভাবে কিছু করতে হবে না, তোমরা সব জায়গাতেই এলিজিবল। পিডিসিএল বলো, টিসিএল বলো, এসিডিসিএল বলো, সব জায়গাতেই এলিজিবল, তোমরা আগে থেকেই এলিজিবল। ওকে, ও লেভেল সার্টিফিকেট কি লেভেল সার্টিফিকেট হ্যান ত্যান কিছু লাগবে না। ওকে, দিয়ে তারপরে এবার কি হচ্ছে তোমাদের WPDCL এর ডিসকাশন যেটা করছি ওটা আগে শুনে নাও, তারপরে অন্য কোনো ডিসকাশন। তো WPDCL এ যদি তোমাদের গ্র্যাজুয়েশনের টাইমে কোনো কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা যে কোনো কম্পিউটারের কোর্স নিয়ে কোনো একটা সেমেস্টার ছিল, তাহলে তোমরা সবাই এলিজিবল। কিংবা তোমাদের স্কুল লেভেলে অনেকজন, যেমন আমারই ছিল কি 11-12-এ আমার কম্পিউটার সায়েন্স ছিল, তো আমাদের কি হচ্ছে তোমাদের যদি 11-12-এ কম্পিউটার সায়েন্স সাবজেক্ট ছিল কিংবা আইটি সাবজেক্ট ছিল, তাহলে কি হবে তোমরা এটার জন্য এলিজিবল। তারপরে এবার কি হচ্ছে ভোকেশনাল ট্রেনিং করেছি, কিংবা অনেকজন কি হচ্ছে স্কুলে এটা 12 লেভেলে ভোকেশনাল করে, কিংবা ভোকেশনালের যেটা স্কুলের পাশে যেটা তোমাদের করানো হয় সেটাই কি হচ্ছে এ ওখানেও যদি তোমরা কম্পিউটার অ্যাজ এ সাবজেক্ট পড়ে থেকেছো কিংবা অ্যাজ এ একটা সাবজেক্ট ছিল, তাহলে কি হচ্ছে তোমরাও এলিজিবল হবে। তারপরে গ্র্যাজুয়েশন লেভেলে যে কোনো সেমেস্টারে একটা সেমেস্টার হোক না দুটো সেমেস্টার হোক, তোমাদের কম্পিউটার থাকলেই হবে। যদি কম্পিউটার অ্যাজ এ সাবজেক্ট আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বলো না, কম্পিউটার স্ট্যাটিক্স বলো না, কম্পিউটার নিউমেরিক্যালস বলো, যেমন করে যে কোনো জিনিসই বলো, তো ওখানে তোমাদের কি হচ্ছে যদি কম্পিউটার প্র্যাকটিক্যাল করা আছে তার মানে তোমরা এলিজিবল হবে। আর যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট যেটা তোমাদের গভর্নমেন্ট থেকে রেজিস্টার্ড করা আছে, ঠিক আছে, তো ISO রেজিস্টার্ড যেটা বলে, তো ওটাই থেকে যদি তোমরা করেছো তাহলে সবগুলো এলিজিবল। তাহলে কোনটা না, সেটা হচ্ছে ফর এক্সাম্পল মেয়েরাও কোনো একটা ছোটো মোটো ইনস্টিটিউট একটা তোমাদের ভাড়া করে কম্পিউটার শেখাতে স্টার্ট করে দিল, দিয়ে একটা নর্মাল তোমাদের সার্টিফিকেট বের করে দিল নিজে হাতে সিগনেচার করে, এগুলো এলিজিবল না। বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে সবগুলো যেগুলো তোমাদের জেনুইন ডেফিনেটলি এলিজিবল কোনগুলো না তোমরা নিজেই বুঝতে পারবো, ওটা ISO সার্টিফাইড না কিংবা রেজিস্টার্ড নাম্বার নাই, এসব কিছু নাই। তো এটা হচ্ছে তোমাদের পিডিসিএল এ। তো পিডিসিএল এ তোমাদের কি হচ্ছে এই সব ক্যান্ডিডেটরা এলিজিবল যাদের স্কুল, ভোকেশনাল, গ্র্যাজুয়েশন কিংবা রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে, কিংবা নিজের গ্র্যাজুয়েশনে বিটেক করেছো, বিসিএ করেছো, MCA করেছো, এগুলো যাইতে কিছু করেছো, বিবিএও করে থাকলেও হবে, ঠিক আছে। তো এগুলো যারাও করেছে সবাই এলিজিবল। ওকে, অনেকজন বলে স্যার আমি ইউথ থেকে করেছি, আমি যুব থেকে করেছি, আমি রাষ্ট্র থেকে করেছি, সবাই এলিজিবল, সবগুলো তোমার রেজিস্টার্ড আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। ওকে, তো এই জিনিসটা জাস্ট তোমাদেরকে বলা ছিল WBPDCL এর জন্য। এবার শোনো WBSCDCL এর জন্য। পিডিসিএল এর ডিসকাশন শেষ এখানেই, ঠিক আছে। অল সার্টিফিকেট ইজ এলিজিবল ফর দ্য সেড পোস্ট, এই অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য পিডিসিএল এর জন্য। এখানে তোমাদের পিডিসিএল রিক্রুটমেন্টের কথা আমি শেষ করে দিলাম। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে WBSCDCL, যেটা আপকামিং 2026-এ তোমাদের রিক্রুটমেন্ট বেরোবে। এখন যে রিক্রুটমেন্ট তোমাদের WBSCDCL এ চলছে সেটা তোমাদের কি এই তো 28
11/2025 একটা সার্কুলার বের করেছিল, সেটা হচ্ছে তোমার এইচআরএ মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএ অফিস এক্সিকিউটিভের উপরে পোস্ট যেটা হচ্ছে, তারপরে কি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ&এ, আর তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2। তো এইগুলো সব কি হচ্ছে তোমাদের এখন চলছে। এটার পরেই তোমাদের কি হবে, আগেন স্টার্ট হয়ে যাবে অফিস এক্সিকিউটিভ। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কারণ কি হচ্ছে, এখানে তোমাদের যেটা লাস্ট অফিস এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট হয়েছিল সেটা নোটিফিকেশন বেরিয়েছিল 29/12/2018 বেরিয়েছিল। তো ওখানে কি হচ্ছে, অফিস এক্সিকিউটিভ অ্যান্ড জিওটি এই দুটো পোস্ট একসঙ্গে বের হয়। তো তার জন্যই এটা একটু ওয়েট করো। এই পোস্টটা যেটা রিক্রুটমেন্ট এখন চলছে, মানে ফর্ম ফিল আপ এখন চলছে, ওই ফর্ম ফিল আপটা তোমাদের শেষ হয়ে যাক, তারপরেই তোমাদের কি হবে, নেক্সটটাই স্টার্ট হবে। এটার ফর্ম ফিল আপ 29শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এটা কমপ্লিট হয়ে গিয়ে তারপরেই তোমাদের অফিস এক্সিকিউটিভটাই স্টার্ট হবে। এবার কনফিউশন আছে যে এটা পুরো রিক্রুটমেন্ট প্রসেস শেষ হবে না তোমাদের ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে এটা স্টার্ট হবে। তো ওটা নিয়ে তার জন্য আমি তোমাদের একদম ডিটেল ভিডিও এখনও বানাইনি। যতক্ষণ না আমি জেনুইন রিপ্লাই পেয়েছি কিংবা জেনুইন ইনফরমেশন পাচ্ছি তোমাদেরকে আমি জানাবো না। আর যা WSCDCL কী করে, সব কিছু নিজের ওয়েবসাইটে আপলোড করে দেয়। আমাদের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট থেকে প্রথমে তোমরাই সব কিছু আগে জানতে পারবে। তো আলাদাভাবে কিছু এমন না যে আমরা আগে কোনো লিক করে দেবো কিংবা কিছু করে দেবো, নো ইস্যুস। WSCDCL অনেক জেনুইনলি তোমাদের কী করে সব কিছু ওয়েবসাইটে আপলোড করে দেয়। তো এবার কি হচ্ছে দেখো, যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে লাস্ট রিক্রুটমেন্ট যেটা হয়েছিল 2018-তে, আর তারপরে কি হচ্ছে তোমাদের আরেকটা রিক্রুটমেন্টের দেখিয়ে দিয়েছে 2017, তারপরে যত আগে হয়েছে 15, আমি 2015 থেকে অফিস এক্সিকিউটিভ জন্য পড়াচ্ছি সবাইকে। তো এখানে কি হচ্ছে, টোটাল ভ্যাকেন্সিজ তো অনেকগুলো ছিল। তো যে জিনিসটা আমি তোমাদেরকে আসল দেখাতে চাইছি সেটা হচ্ছে ক্রাইটেরিয়া। এখানে দেখো 2017 এটা দেখাচ্ছি। তো এটা কি হচ্ছে, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ফর অফিস এক্সিকিউটিভ, তখন 247 ভ্যাকেন্সিজ ছিল। তো এখানে এত বড় একটা লিস্ট দিয়েছে, কোথায় থেকে তোমাদেরকে কি করতে হবে, এত বড় লিস্ট। এবার কি হচ্ছে, তোমাদের এই সেম জিনিসই 2018 ব্যাচেও তোমাদের সেম জিনিস দিয়েছে। 2018 ব্যাচেও এই একই জিনিস তোমাদের এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ডিপার্টমেন্ট অফিস অর্ডার, এটাও তোমরা সব কিছু অনলাইন পেয়ে যাবে। আমাকে যে আমি যে আলাদাভাবে কিছু বের করেছি কিংবা কিছু করেছি এমনকার কিছু না, সব কিছু অনলাইন পেয়ে যাবা। এখানে কি লেখা আছে দেখো, যেটা লেটেস্ট ওটাই বলে দিচ্ছি। তো এখানে কি হচ্ছে, তোমাদের যে অফিস এক্সিকিউটিভের জন্য কোয়ালিফিকেশন কি হবে, গ্র্যাজুয়েশনে 50% মার্কস তো লাগবেই লাগবে। তারপর কি হচ্ছে, HSAও তোমাদের 50% মার্কস মিনিমাম লাগবে। এটা হয়ে গেলো অ্যান্ড, অর না, অ্যান্ড মানে কি হচ্ছে তার সঙ্গে। এবার কি হচ্ছে, ও লেভেল সার্টিফিকেট লাগবে কোথায় থেকে, NI এলিট থেকে লাগে, যেটা DOEACC সোসাইটি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই একটা ইনস্টিটিউট থেকে, যেটা তোমাদের ও লেভেল সার্টিফিকেট করায়। এই ও লেভেল সার্টিফিকেট কোথা থেকে করবো, তোমরা দেখবা আমাদের, যেমন আমি মুর্শিদাবাদে থাকি, তো মুর্শিদাবাদের আমাদের কমার্স কলেজ একটা আছে। তো ওই স্টেশন রোডের ওদিকে, তো কমার্স কলেজের ওখানে তোমাদের এই ইনস্টিটিউট থেকে তোমাদের করানো হয় ও লেভেল সার্টিফিকেট। তো এগুলোই কি হচ্ছে, 1 বছরের কোর্স হয়। এই কোর্সে তোমাদের কি হচ্ছে, অনলাইন এক্সাম হবে, ক্লাসেস অ্যাটেন্ড করতে হবে। এটা হচ্ছে তোমাদের ও লেভেল সার্টিফিকেটের কোর্সটা। তারপরে নেক্সট কি হচ্ছে, 1 year course in computer application from any institute recognized by the West Bengal State Council of Technical Education। মানে কি হচ্ছে, ভোকেশনাল ট্রেনিং এর যে এডুকেশন মানে ইনস্টিটিউটগুলো হয় তোমাদের স্কুলগুলোতে, যত ভোকেশনাল ট্রেনিংগুলো হয় পাশে দেখবা, তো ওগুলোই কি হচ্ছে, এগুলোতে 1 ইয়ারে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করানো হয় সেগুলোও এলিজিবল, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, যদি 1 year ডিপ্লোমা তুমি করে রেখেছো তো ওটা এলিজিবল, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রিকগনাইজড হওয়া লাগবে। তারপরে নেক্সট কি হচ্ছে, তোমাদের কোর্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যত কিছু আছে এই সব যত ডিটেলস আছে সব কিছু আমি মোটামুটি যেটা সব পড়ার দরকার নাই। BBA যারা করেছে, BCA যারা করেছে, এগুলো তোমাদেরকে বলেই দিলাম, এগুলো জানা আছে। তো সেটা কি হচ্ছে, যে জিনিস তোমাদেরকে আসল বলতে চাই, এই নোটিফিকেশন তোমরা ওখানে পেয়ে যাবো, অনলাইন পেয়ে যাবো, কিংবা আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সেটা কি হচ্ছে, যেটা বলতে চাইছি সেম জিনিস এখানে কি হচ্ছে, তোমাদের যদি গ্র্যাজুয়েশনে কম্পিউটার আছে, বিটেক ক্যান্ডিডেট তো আগে তোমরা কিছু করতে হবে না, তোমাদেরকে আগে থেকে তো ফার্স্ট ইয়ারে কম্পিউটার করানো থাকে। যে কোনো স্ট্রিম হোক, ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রনিক্স হোক, IT হোক, মেকানিক্যাল হোক, সিভিল হোক, যে কোনো স্ট্রিম হোক, তোমাদের কিছু করতে হবে না। BCA ক্যান্ডিডেট কিছু করতে হবে না, BBA ক্যান্ডিডেট কিছু করতে হবে না, তারপরে ম্যাথস অনার্স করছে কিছু করতে হবে না, ফিজিক্স অনার্স করছে কিছু করতে হবে না, IT অনার্স কিংবা BSc কম্পিউটার সায়েন্স করেছো তাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমরা সবাই এলিজিবল। স্কুলে যদি তোমাদের ক্লাস 11-12-এ তোমাদের কোনো সময় কম্পিউটার সাবজেক্ট অ্যাজ এ ছিল,
কেউ যদি পিসিএম লাইন কিংবা পিসিবি লাইন তার সঙ্গে কি হচ্ছে দুটো সাবজেক্ট নিতে হয়। কেউ ইংলিশের সঙ্গে আলাদা একটা সাবজেক্ট নেয়, সেটা কম্পিউটার সাবজেক্ট যদি নিয়েছে তো তোমরা এলিজিবল। অন্যভাবে যদি তোমরা আলাদাভাবে কোনো কোর্স যদি করে রাখো নি তো নো ইস্যুজ, কি হচ্ছে স্কুল লেভেলে যদি তুমি করেছো আর কিংবা গ্র্যাজুয়েশন লেভেলে করেছো সবাই এলিজিবল। আর ভোকেশনাল ট্রেনিংয়ে যদি কেউ করে থাকে তো তারাও এলিজিবল, ঠিক আছে। তো আলাদাভাবে তোমাদেরকে কিছু করতে হবে না। কাদেরকে করতে হবে? ফর এক্সাম্পল জেনারেল ডিগ্রি যারা করেছে, ফর এক্সাম্পল ইংলিশ, হিস্ট্রি, হ্যাঁ, তারপরে তোমাদের হচ্ছে আরও অনেকগুলো অনার্স আছে সাবজেক্ট, যে অনার্সগুলো করানো হয় ওখানে কি হচ্ছে তোমাদের কম্পিউটার তো কিছু নাই, তো তার জন্য তোমাদেরকে আলাদাভাবে রিকগনাইজড ইনস্টিটিউট, যেটা তোমাদের বলে দেওয়া হয়েছে নোটিফিকেশনে, এইসব ইনস্টিটিউটগুলো থেকে তোমাদেরকে কম্পিউটার সার্টিফিকেটটা করতে হবে। আর যদি তোমাদের না করা থাকে তো নোটিফিকেশন ডেটের আগে থেকে তোমরা করে রাখো, কারণ কি হচ্ছে এটা নোটিফিকেশন অতি শীঘ্রই তোমাদের বেরোতে চলেছে, সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি, আশা করা যাচ্ছে জানুয়ারিতে বেরিয়ে যাবে। তো ওটার জন্যই তোমাদেরকে বলছি। এই অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য আমি কি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টটা আর পড়ালাম না, জাস্ট অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য ওয়েট করছি। সব নোটসগুলো আগে থেকে আমি বানানো স্টার্ট করে দিয়েছি, জাস্ট